আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশ বা প্রবাস থেকে যারাই আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেটস মম থেকে। গত পর্বে আপনাদের সাথে আমাদের ঘোরাঘুরির বেশ কিছুটা অংশ শেয়ার করেছিলাম, তবে তার শেষ পর্ব নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম। তো একসাথে দিলে ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমরা পার্ট বাই পার্ট ব্লগগুলো শেয়ার করছি। আর এই তো আমাদের আজকের লাস্ট যে গন্তব্য সেটা ছিল কিন্তু থার্ড রেস্টুরেন্ট। তো এটাতে এর আগেও আমি এসেছিলাম, তখন ভিডিও করেছি, কিন্তু আপনাদের সাথে আমি রেস্টুরেন্টটা শেয়ার করতে পারিনি। যখন আমার যা এসেছিল, তো ওকে আর ওর বেবিকে সাথে করে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে আগেও এসেছি, অল্প কিছুদিন আগেই ব্লগটা শেয়ার করেছিলাম। কিন্তু সেই দিন আমার মোবাইলে স্পেস না থাকার কারণে এবং আমার বোনের মোবাইলের ক্যামেরাটাও ওই দিন কেন যেন একেবারেই ব্লার হয়ে যাচ্ছিল, যে কারণে কোনো ভিডিওই ঠিকঠাক মতো করতে পারিনি। আর সেদিন আমরা এখানে যখন এসেছিলাম তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল, যে কারণে আশেপাশের পরিবেশটা আসলে কেমন সেটা আপনাদের সাথে দেখাতে পারিনি। তো আজকে যেহেতু ডে লাইট থাকতেই এসেছি, তখনও প্রায় পরন্ত বিকেলই বলা যায়, রোদটা পড়ে গেছে, তবে তখনও বেশ আলো ছিল, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে সম্পূর্ণ রেস্টুরেন্টটা সুন্দর করে ঘুরিয়ে দেখাই। তো ওই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, একেবারে বড় খোলা জায়গাটা, ওইখানেই কিন্তু আমরা এর আগেবার বসেছিলাম বড় একটা টেবিলে। তো এবার যেহেতু আমরা মানুষ কম, তাই ছোট্ট একটা টেবিলে বসবো, একটা ছোট কর্নারে। তো সম্পূর্ণ রেস্টুরেন্টটাই হচ্ছে পানির উপরে করা, যে কারণে খুব সুন্দর একটা শীতল অনুভূতি হয়। তাছাড়া উপরে যেহেতু কোনো ছাউনি নেই, তাই খুব সুন্দর বাতাস আসলেই কিন্তু সরাসরি বাতাসটা গায়ে লাগে। এছাড়াও আরও বেশি ভালো লাগার আমার মূল কারণ হচ্ছে এখানে কোনো বাড়তি সাজসজ্জা কিচ্ছু নেই, কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নেই, কিছুই নেই, জাস্ট ন্যাচারাল কিছু প্লান্টস আছে এবং সম্পূর্ণ জায়গাটা খুবই অল্প কিছু লাইটিং করা, যেটা রাতের বেলা মূলত বোঝা যায়। দিনের বেলা কিন্তু অতটা ভাইবস আসে না যে লাইটিং বা অনেক বেশি কালারফুল কিছু, সেরকম না। আর মাঝখানের ফোয়ারাটা ওই দিন জ্বালানোই ছিল, একটু লাইট মাত্র, যেহেতু সন্ধ্যা হচ্ছে অল্প অল্পই বোঝা যাচ্ছিল। আর ওনারা হচ্ছে বিভিন্ন কর্নারে কিছু শাপলা বা পদ্মের হচ্ছে প্ল্যান্টও দেখলাম যে লাগিয়েছিল, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি ওই যে বললাম বিকেলবেলা তো পদ্ম বা যে শাপলাগুলো আর কি, এগুলো তো বুঝে যায়, যেই কারণে আর কি বোঝা যাচ্ছিল না। তো অন্য সাইডে যে আরেকটা রেস্টুরেন্ট আছে ওখানে মূলত শাপলা ফুল দেওয়া, তো এটা পদ্ম কিনা আমি ঠিক শিওর না, পাতাগুলো বেশ বড় বড় ছিল। তো দিনের বেলা যদি দেখতাম তাহলে বোঝা যেত। তো আশেপাশের পরিবেশটা সেদিন খুবই ভালো লাগছিল। ওই দিন অনেকটা গরম লাগছিল যদিও বা বিকেলবেলা, কিন্তু আমরা যখন লাস্টের দিকে এখানে গেলাম, রোদটা পড়ে যাওয়ার সাথে সাথেই আস্তে আস্তে তাপটাও কমে আসতে শুরু করেছিল। তো আমি যাওয়ার পরে খাবারটা অর্ডার করে দিয়েছি আগের মতোই, কারণ হচ্ছে এখানে খাবারটা তৈরি করতে একটু সময় লাগে। ওনাদের এখানে লোক খুব বেশি একটা নেই, 3-4 জন মিলেই তারা খাবারগুলো প্রিপারেশন করেন, যে কারণে অনেকটাই সময় লেগে যায়। তো যতক্ষণ ধরে এখানে হাঁটাহাঁটি করবে জোহা বা ঘুরবো, ততক্ষণে খাবারটা তৈরি হয়ে যাবে। এজন্য প্রথমে গিয়ে অর্ডার করে দিয়ে আসছি। তো আগের দিন যেই খাবারটা খেয়েছিলাম তার মধ্যে কিন্তু লাচ্ছি বলেছি যে খেতে একদমই ভালো ছিল না। চটপটিটাও অ্যাভারেজ ছিল, ওরকম আহামরি ভালো লাগার মতো ছিল না। তবে এখানকার যে চিকেন চিকেন হচ্ছে ললিপপটা আমরা নিয়েছিলাম, কিন্তু সেটা বাসায় আসার জন্য পার্সেল নিয়েছিলাম। কিন্তু এখানে মূলত অর্ডার করেছিলাম চিকেন উইংস, তার সাথে হচ্ছে পটেটো ওয়েজেস। আমি অবশ্য দেখেছিলাম প্যাকেজের ভিতরে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তবে ওনারা যখন সার্ভ করলো তখন আমার কাছে দেখে মনে হয়েছে এটা কাইন্ড অফ ওয়েজেসের মতোই, কারণ উপর একটা কোটিং ছিল। যাই হোক, খাবারটা যখন আসবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তখন আপনারাও দেখলে বুঝতে পারবেন। ওভারঅল সেই দিনের খাবারও বেশ ভালো ছিল, মোটামুটি আর কি চলে। আমাদের এই এলাকা যেহেতু একদম মফস্বল এলাকার ভিতরে, তো সেই রেস্টুরেন্ট হিসেবে আমাদের জন্য এটা আসলে অনেক বড় পাওয়া। যেহেতু রেস্টুরেন্ট বড় যেগুলো সেগুলো আমাদের থেকে বেশ খানিকটা দূরে বা মেইন রোডের দিকে, ওই সব জায়গাতে যাওয়ার জন্য একটা প্রিপারেশন দরকার, যে রিক্সা করে বা অটো করে দূরে যাব। তো ওইভাবে দেখা যায় কি আর যাওয়া হয় না। আর এটা যেহেতু বাসার কাছে, তাই হুটহাট ইচ্ছা হলেই কিন্তু খুব সহজেই চলে আসা যায়, এবং এখানে চাইলে আমরা কিন্তু বিকেলবেলা হাঁটতে হাঁটতেও
আসতে পারি, সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি চলে যায় আর কি। আর তাছাড়া গরমের দিনে তো হাঁটতে ভালো লাগে না। তবে শীতকালে কিন্তু রাস্তা দিয়ে এখানে আসার যে পথটা, সেখানে আসতে খুবই ভালো লাগে। শীতকালে যদি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে পুরো রাস্তাটা শেয়ার করব। অনেকটাই গ্রামীণ পরিবেশের ভিতরে এই এলাকাটা, চারিদিকেই খোলামেলা, তেমন একটা ঘনবসতি নেই বললেই চলে। আমি যতটুকু শুনেছি এই এলাকায় নাকি একটা সময় রাস্তাঘাট খুবই নিরিবিলি ছিল এবং রাস্তাগুলো এরকম এতটা ভালো ছিল না, খুবই ভাঙাচোরা এবং পরিত্যক্ত টাইপেরই বলা যায়। তো ওই সময়টাই নাকি মানুষ রাতে তো দূরের কথা, দিনের বেলাও কেউ এখানে খুব বেশি একটা চলাচল করতো না, এতটাই ভীতিকর পরিবেশ ছিল আর কি। তো আমি যখন বসেছিলাম খাবারের জন্য, তখন আমার বোন আবার আশেপাশে আরও একটা রেস্টুরেন্ট ছিল, তারপরে রাস্তার মধ্যেও একদম নিরিবিলি ছিল, ওখানে আমার মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিল, না হলে তো অনেকক্ষণ থাকলে বিরক্ত হয়ে যাবে। এই রেস্টুরেন্টটাও কিন্তু আমাদের ওই যেখানে আমরা বসেছিলাম সেটার সামনেই ছিল, ওই জায়গাটাও বেশ খোলামেলা। এখানে যে কয়েকটা রেস্টুরেন্ট আছে সবগুলোতে বসলেই কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। একটাই কারণ আশেপাশে তেমন অত বেশি বিল্ডিং নেই, যতটুকু দূরে চোখ যাবে অনেকটাই খোলামেলা। এটাই হচ্ছে এখানকার মূল বিশেষত্ব, যে কারণে সবাই যখন আমরা হাঁপিয়ে উঠি, বিশেষ করে আমরা যখন আসলে আমরা সবাই তো শহরে যারা থাকি তারা ওই ইট পাথরের দালান কোঠা দেখতে দেখতে বোর হয়ে যায়। তো আমাদের কাছে এতটুকু খোলামেলায় মনে হয় কি স্বর্গের সমান। আর যারা অনেক খোলামেলা পরিবেশে সবসময় থাকে বা গ্রামীণ পরিবেশে থাকে তাদের দেখলে মনে হবে যে এটা আহামরি কি, কিন্তু আমাদের কাছে এই একঘেয়েমি জীবনে এইটুকু যে কি পাওয়া সেটা আমরাই ভালো জানি। তো যাই হোক, আমাদের খাবার কিন্তু ওরা সার্ভ করে দিয়েছে, দেখতেই পেয়েছেন এখানে পটেটো যে ফ্রাইগুলো দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই, সেগুলো কিন্তু সাইজটাও বেশ ভালো বড় ছিল এবং তার সাথে উপরের কোটিংটাও দেখে আমার কাছে ওয়েজেসই লেগেছে। এবং সবথেকে যেটা ভালো লেগেছে যে ওরা এই চিকেন উইংস এবং এই ফ্রাইটার উপরে খুব সুন্দর একটা মশলা ছিটিয়ে দিয়েছিল, যে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগছিল। মানে একটু লবণ লবণ একটু নোনতা ভাবের সাথে আরও কিছু মশলা ছিল, যে এইটা প্রতিটা বাইটা যখন মুখে পড়ছিল সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এরপরে ভাবলাম যে আব্বুর জন্য অন্য কিছু একটা নেই, তো এই জন্য আমার বোন পরে আবার চিকেন ললিপপ অর্ডার করে দিল, বাসায় নিয়ে যাব, যে আব্বুও খেতে পারবে, আর জোহা যদি বাসায় গিয়ে আবার খেতে চায় তাহলে আব্বুর সাথে জোহাও খেতে পারবে আর কি। ততক্ষণে প্রায় মাগরিবের আজান দেওয়ার কাছাকাছি সময়, তো আমরা বের হয়ে যাব। ভাবলাম যে এখন যেহেতু লাইটিংটা করা হয়েছে, আপনাদের সাথে চলে যাওয়ার আগে লাস্ট মুহূর্তে এই রাতের পরিবেশটা কেমন হয় সেটা একটু দেখিয়ে যাই। যদিও বা তখনও পুরোপুরি অন্ধকার হয়নি, তাই লাইটিংটা সেভাবে বোঝা যাবে না। দিনের এবং রাতের অন্ধকারের মাঝামাঝি এমন একটা সময়। তবে আশা করি এতটুকু দেখি আপনার এর সৌন্দর্য কতটুকু সেটা বুঝতে পারছেন। আমার কাছে এখানকার যে ফোয়ারাটা সেটা কিন্তু অনেক ভালো লাগে, খুবই সিম্পল কিন্তু দেখতে অনেক রিফ্রেশিং লাগে, এবং তার সাথে উপরে যে ছোট্ট চাইনিজ বাঁশের যে গাছটা লাগানো আছে, এটা যখন বাতাস হয় তখন দেখতে এত ভালো লাগে। আসলে আমার কাছে সবসময় ন্যাচারাল যে কোনো কিছু অনেক বেশি আর্টিফিশিয়াল, সেটা যত দামি হোক না কেন তার থেকে অনেক অনেক বেশি বেটার মনে হয়, যেন সেদিকে তাকালেই একটা শান্তি অনুভব হয়। তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব, মাগরিবের আজান পড়ে যাচ্ছে, আর আশেপাশেও আস্তে আস্তে নিরিবিলি হয়ে যাবে। নিরিবিলি এখন এই জায়গাটা হবে না, কিন্তু আমরা যখন বাসায় যাব যাওয়ার যে পথটা সেটা অতটা বেশি মানুষজনের চলাচল তেমন একটা নেই, খুব কম। তাছাড়া বাড়ি যেহেতু আশেপাশে খুব কম বা দোকানপাটও কম, তাই সেখানে আলোটাও কম থাকে। তো এই জন্য আমরা দিনের আলো থাকতে থাকতেই বাসায় চলে যাব, সবসময় এভাবেই যাই। শুধু এর আগের বার লেট করেছিলাম, যেহেতু সাথে আমার যা ছিল, তারপর ভাসতে ছিল, আমরা 4-5 জন মানুষ মিলে গিয়েছিলাম। মনে একটা আলাদা রকম মনোবল তৈরি হয়েছিল যে আজকে মানুষ বেশি, একটু রাত হয়ে গেল সমস্যা নেই, সবাই মিলে চলে যেতে পারবো। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে দেখাই দিলাম যে আপনাদের সাথে যে কোন রেস্টুরেন্টে আমরা ছিলাম, স্বপ্নচূড়া। আর এটা হচ্ছে স্বপ্নচূড়া যে প্রথম রেস্টুরেন্ট দেখিয়েছিলাম এর আগের দিন, তার দ্বিতীয় ব্রাঞ্চ হচ্ছে এটা, ঠিক সামনেই অপোজিটেই আর কি রেস্টুরেন্টটা। আর ওই যে খেলনার দোকানটা এর আগে দেখিয়েছিলাম, সেখান থেকে কি খেলনা নিয়েছি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তখন আর ভিডিও করিনি। বাসায় এসে জোহা সব খুলে দেখছিল, আর আমরাও কিন্তু ভিতরে কি কি আছে এতটা ভালো করে দেখার সুযোগ হয়নি, যেহেতু আমি রিক্সা অলরেডি ঠিক করে ফেলেছিলাম।
তো তাড়াহুড়া করেই এই খেলনাটা নেওয়া হলো। সে যে কোনো একটা খেলনা ছাড়া কোনোভাবেই বাসায় আসবে না, এটা তার সব সময়কার একটা অভ্যাস। তো যাই হোক, খুব দামি কিছু দেইনি, কম দামির ভিতরেই 200 টাকা চাচ্ছিল, পরে আমরা দামাদামি করে 150 বলার পর উনি দিতে চাচ্ছিল না, লাস্টে 170 টাকা দিয়ে এনেছি। তো 170 টাকা অনুসারে কিন্তু খেলনার কোয়ান্টিটি বেশ ভালোই আমার কাছে মনে হয়েছে, অনেকগুলো আইটেম ছিল। বেশি ভালো লেগেছে আমার কাছে যে সোফাটা ছিল, ওটার সাথে বসার জন্য 2টা রাজারানী ছিল। কিন্তু রাজারানীকে দেখে তো আমি পুরাই অবাক, কিভাবে মাথায় এরকম ক্যাপ পরা, তার সাথে এরকম উদ্ভট একেবারে ড্রেস, মানে এই ড্রেসটা দেখেই আমার হাসি পাচ্ছিল। তো মনে হচ্ছিল যে এইটা আবার কী ধরনের আউটফিট তারা পরালো, এরকম পুতুল তো আমি জীবনে দেখিনি, যে রাজারানী সিংহাসনে বসে থাকবে সেটাও ঠিক আছে, কিন্তু মাথায় ক্যাপ পরা থাকবে, এটা আবার কেমন। তো এটা না আমরা হাসাহাসি করছিলাম। জোহা তার খেলায় ব্যস্ত, এদিকে আমি হচ্ছে পার্সেলটা বের করলাম, আব্বুকে এখন খাবারটা দিয়ে আসবো। তো ললিপপটা আমি যেরকম ভেবেছিলাম, ওদের এটার রেসিপিটা একটু ডিফারেন্ট। আমরা যেগুলো রেস্টুরেন্টে খাই সেগুলো অনেকটাই কিন্তু সস টাইপের বা অন্য কিছু দিয়ে একটু গ্রেভির মতো থাকে। আর এখানে আবার তারা ফ্রাই সিস্টেমে করেছে, জাস্ট যে কাটিংটা সেটা তারা ললিপপের মতো করেছে আর কি। তো রেস্টুরেন্টে খাওয়ার সময় অল্প কিছু চিকেন বেঁচে ছিল, তার সাথে কিছু ফ্রাইও ছিল, মানে ফ্রেঞ্চ ফ্রাই আর কি। তো ওইটাও নিয়ে আসলাম যে আব্বু খেয়ে ফেলবে, আমরা তো খেয়ে আসছি। বাকিটা মিলে সবাই মিলে এখন আবার আমরা খাবো না, আব্বু আর জোহা আর আম্মু আমরা 3জন খেয়ে নেবে, আমাদের পেট অলরেডি তখন ফুল। তো এই সম্পূর্ণ দিনটা আমরা, সম্পূর্ণ দিন না, বিকালের এই সময়টা জোহার উপলক্ষে আমরা কাটালাম। তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই সম্পূর্ণ আয়োজনটাই কিন্তু ছিল আমার মেয়েকে খুশি করার জন্য, যেহেতু সে তার এফোর্ট দিয়েছে আমাদেরকে খুশি করার জন্য, তার এত অসুস্থতার মধ্যেও পরীক্ষাটা ভালো করে দিয়ে। তো এই জন্য তাকেও খুশি করার জন্য আমরা এই সম্পূর্ণ আয়োজনটা করেছিলাম। আর এই যে তার উপহার। তো আজকের মতো আমরা এখানেই সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।